हाय डियर स्टूडेंट, गुड इवनिंग। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমরা ম্যাথের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, বোর্ড অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। প্রথমত আমরা কি করব, এই চ্যাপ্টারে যত কনসেপ্ট আছে একে একে শিখব, তারপরে আমরা কি করব, কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেরি না করে কি করি, আজকের ক্লাস শুরু করি। দেখো, প্রথমত আমাকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যেমন নৌকার গতি, যাকে ইংলিশে বলা হয় স্পিড অফ বোট, স্পিড অফ বোট। 2 নাম্বার স্রোতের গতি, স্পিড অফ স্ট্রিম। 3 নাম্বার অনুকূলে গতি, এগুলো ডাউন স্ট্রিম। 4 নাম্বার প্রতিকূলে গতি, আপ স্ট্রিম। তাহলে চলো দেখি আমরা একে একে এই 4টে জিনিস কি বলছে। দেখো, এটা কি আমার স্রোত, স্রোতের ডিরেকশন এইদিকে আছে, আর ধর একটা কি আছে, নৌকা আছে, নৌকা যাচ্ছে। নৌকা, নৌকার ডিরেকশন কি আছে, এইদিকে। আমি স্রোতের স্পিড ধরে নিলাম y কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত কিমি যায়, y কিমি যায়। আর নৌকার স্পিড আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা নৌকার গতিকে আমরা কি দিয়ে ডিনোট করছি, x দিয়ে ডিনোট করব, আর স্রোতের গতিকে আমরা কি করব, y দিয়ে ডিনোট করব। দেখো, স্রোত আমার যেদিকে যাচ্ছে, আমার কি নৌকাটা আমার কি যাচ্ছে, সেই দিকে যাচ্ছে। দেখো, স্রোত যেদিকে যাচ্ছে, নৌকা যদি সেই দিকে যায়, তাহলে কি হবে, নৌকার গতির সাথে কি হয়ে যাবে, স্রোতের গতি কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে না? তো নৌকা যেদিকে যাচ্ছে, স্রোতও যদি সেদিকেই থাকে, সেটাকেই বলা হচ্ছে অনুকূলে গতি, মানে স্রোতের দিকে কি নৌকা যাচ্ছে। তাহলে অনুকূলে গতি কি হয়ে যাবে বলতো, অনুকূলে গতি হয়ে যাবে আমার নৌকার গতি প্লাস কি স্রোতের গতি। আর এই অনুকূলকে আমরা ডাউন স্ট্রিম ইংলিশে বলে আমরা কি করব, ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। আমি বলতে পারি ডি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ডি বলতে কি অনুকূলের গতি, আর এক্স এখানে কি নৌকার গতি, ওয়াই কি আমার এখানে স্রোতের গতি। এবার দেখো, স্রোত আমার এইদিকে যাচ্ছে, কিন্তু নৌকা ঠিক তার উল্টো দিকে যাচ্ছে, এই দিকে আসছে। তাহলে স্রোতের গতি আমার কি ওয়াই কিমি পার আওয়ার, আর নৌকার গতি আমার কি এক্স কিমি পার আওয়ার। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে তার যে উল্টো দিকে কি যদি আমার কি নৌকা আসে, তাহলে কি আমাকে বাধা দেবেন, কি আমার কি হয়েছে, যে স্পিড ছিল সেই স্পিডটা কি হয়ে যাবে, কমে যাবে। তো এইটাকেই বলা হয় যে কি স্রোতের বিপরীতে যখন নৌকা আসবে, সেটাকে বলা হচ্ছে প্রতিকূলে গতি। কি বলে, প্রতিকূলে গতি। আর এই প্রতিকূলে গতিকে আমরা আপ স্ট্রিমকে আমরা কি করি, ইউ দিয়ে ডিনোট করি। ইউ মানে কি, আমরা মনে রাখবো কি প্রতিকূলের গতি। তাহলে প্রতিকূলের গতি কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে।
তাহলে প্রতিকূলের গতি কি, নৌকার গতি থেকে যদি আমি কি করি স্রোতের গতি বাদ দিই তাহলে আমরা কি পাবো, প্রতিকূলের গতি পাবো। আর অনুকূলের গতি কি, নৌকার গতির সাথে যদি আমি কি স্রোতের গতি কি করি যোগ করি তাহলে আমি কি পাবো, অনুকূলের গতি পাবো। তো আমাকে এই জিনিসটা আর এই জিনিসটা একদম মনে রাখতে হবে যে স্রোতের অনুকূলে বলে দেবে আর স্রোতের কি বলে দেবে, প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে মানে কি, নৌকার গতি মাইনাস স্রোতের গতি। আর অনুকূলে যদি বলে আমার কি, নৌকার গতি প্লাস কি হবে, স্রোতের গতি। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। দেখো তাহলে আমরা কি দেখলাম, অনুকূলে গতি এক্স প্লাস ওয়াই, নৌকার গতি প্লাস কি, স্রোতের গতি। আর আপ স্ট্রিম প্রতিকূলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। নৌকার গতি থেকে যদি আমি স্রোতের গতি বাদ দিই তাহলে আমি কি পাবো, প্রতিকূলের কি পাবো, গতি পাবো। এবার ধরো আমার অনুকূলের গতি দিয়েছে 10 কিমি পার আওয়ার, আর আমার প্রতিকূলের গতি দিয়ে দিয়েছে 4 কিমি পার আওয়ার। আমাকে বলছে নৌকার গতি কি হবে, নৌকার গতি। আর বললো স্রোতের গতি। নৌকার গতি মানে কি, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আর স্রোতের গতি মানে কি, ওয়াই। তো আমরা কিভাবে বের করব, দেখো এর মানে এক্স প্লাস ওয়াই আমাকে কত বলে দিয়েছে, 10 বলে দিয়েছে। আর এক্স মাইনাস ওয়াই আমাকে কত বলে দিয়েছে, 4 বলে দিয়েছে। তো আমার এখানে কি হচ্ছে, এক্স আর ওয়াই এর যদি মান বের করে নিই তাহলে আমি কি পেয়ে যাব, এক্স মানে নৌকার গতি আর ওয়াই এর মানে কি, স্রোতের গতি। দেখো এই দুটোকে যদি আমি কি করে দিই, যোগ করে দিই তাহলে কি পাবো, এখানে 2x, দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি হয়ে যাবে, কেটে যাবে, ইকুয়াল টু কত যোগ করছিলাম তাহলে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে নৌকার গতি কত হয়ে গেল আমার 7। এইখানে দেখো নৌকার গতি 7 যদি হয় তাহলে নৌকার গতি প্লাস স্রোতের গতি আমার 10, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। মাকে দাও। তাহলে আমার অ্যান্সার কত হলো, নৌকার গতি আমার কি 7 আর স্রোতের গতি কত আমার 3। তাহলে নিশ্চয় বুঝতে পারছো, যদি আমাকে অনুকূলের গতি দিয়ে দেয় আর প্রতিকূলের গতি দিয়ে দেয় আমরা কিভাবে বের করব নৌকার গতি আর স্রোতের গতি। দেখো এইটা তো আমি তোমাদের বোঝানোর জন্য করলাম যে কিভাবে ফাইন্ড করতে পারি, আমরা বের করতে পারি। ডাইরেক্ট কিভাবে করব, দেখো যদি আমাকে এক্স এর মান অর্থাৎ নৌকার গতি বের করতে হয় তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলের গতি আর কি প্রতিকূলের গতিকে আমি কি করব, 2 দিয়ে ভাগ করবো, যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পেয়ে যাবো, নৌকার গতি। আমার যদি স্রোতের গতি দরকার হয় তাহলে ডাউন স্ট্রিম মানে অনুকূলের গতি থেকে কি করব, প্রতিকূলের গতি কি করব, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি কি পেয়ে যাব, স্রোতের গতি। তো তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে নৌকার গতি কি, অনুকূলের গতির সাথে আমি যদি কি করি প্রতিকূলের গতি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, নৌকার গতি পাবো। আর আমার স্রোতের গতি পেতে হলে কি করতে হবে, অনুকূলের গতি থেকে কি করব, প্রতিকূলের গতি বাদ দিয়ে আমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি কি পেয়ে যাব, স্রোতের গতি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যদি আমার অনুকূলের আর প্রতিকূলের গতি দিয়ে দেয় আর আমি নৌকার গতি আর স্রোতের গতি চাই তাহলে কিভাবে বের করব। তাহলে এক্স এর ভ্যালু চাইলে কি ডি প্লাস ইউ বাই টি আর ইউ এর ভ্যালু চাইলে কি ডি মাইনাস ইউ বাই টি। এক্স এখানে কি নৌকার গতি আর ওয়াই এখানে কি স্রোতের গতি। তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমাদের কনক্লুশন কি আসলো, অনুকূলের গতি কি নৌকার গতি প্লাস
স্রোতের গতি, প্রতিকূলের গতি x মাইনাস ওয়াই, নৌকার গতি মাইনাস স্রোতের গতি। আর আমার কাছে এখান থেকে যদি এক্স এর নৌকার গতি পেতে হয় তাহলে কি করতে হবে, তো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এইটুকুই জাস্ট কনসেপ্ট ছিল এই চ্যাপ্টারের। একবার দেখে নাও তাহলে অনুকূলের গতি সমান কি, নৌকার গতি প্লাস কি স্রোতের গতি, আর প্রতিকূলের গতি কি, নৌকার গতি মাইনাস স্রোতের গতি। আর যদি আমাকে প্রতিকূলের গতি আর অনুকূলের গতি দিয়ে দেয় তাহলে আমি নৌকার গতি কিভাবে বের করবো, প্রতিকূলের গতির সাথে নৌকার গতি কি করব না, প্রতিকূলের গতির সাথে আমি কি করব, অনুকূলের গতি আমি কি করব, যোগ করব, তার যোগ করে কি করবো, 2 দিয়ে ভাগ করব। আর ডি এখানে কি প্রেজেন্ট করছে, অনুকূলের গতি, ইউ কি আমার কি প্রতিকূলের গতি, তাহলে অনুকূলের আর প্রতিকূলের গতি যোগ করে আমি কি করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমি কি নৌকার গতি পেয়ে যাবো ডাইরেক্ট। আর যদি স্রোতের গতি যদি পেতে হয় কি করতে হবে, অনুকূলের গতি থেকে আমি কি করব, প্রতিকূলের গতি বাদ দিয়ে কি করবো, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি হয়ে যাবো, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, একবার দেখে নাও। এই 4টে জিনিসের উপর ডিপেন্ড করে আছে পুরো এই চ্যাপ্টারটা। চলো আমরা কোশ্চেন শুরু করি, কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, একজন মানুষ 12 কিমি পার ঘন্টা বেগে স্রোতের প্রতিকূলে, মানে কি ইউ এর ভ্যালু আমার কত দিয়ে দিয়েছে, 12 কিমি পার আওয়ার, প্রতিকূলের ভ্যালু কত আমার 12 কিমি পার আওয়ার, প্রতিকূলের স্পিড দিয়ে দিয়েছে, এবং 18 কিমি ঘন্টা বেগে স্রোতের অনুকূলে সাঁতার কাটতে পারে। স্রোতের অনুকূলে আমার সাঁতার কাটে কত, ডি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 18 কিমি পার আওয়ার। তাহলে বলছে স্থির জলের নৌকার গতি, স্থির জলে কি নৌকার গতি, তাহলে নৌকার গতি মানে কি, এক্স এর ভ্যালু এক্স সমান কি ডি প্লাস ইউ বাই 2, তাই কি না, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, আঠেরো প্লাস 12/2, তাহলে আমার কত হয়ে যাবে, 15 কিমি পার আওয়ার আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। কত ইজি দেখেছো, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। আমাকে যদি বলতো এইখানে যে স্রোতের গতি কি হবে, তাহলে ওয়াই সমান সমান কত হতো, 18 মাইনাস 12/2, তাহলে কত হয়ে যেত, 18 থেকে যদি 12 বাদ দিতাম 6, 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করতাম কত, 3 কিমি পার ঘন্টা হয়ে যেত, 3 কিমি পার আওয়ার। তাহলে আমাকে চেয়েছে কি এক্স এর মান, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার 15 হয়ে যাবে। আমাকে যদি স্রোতের গতি চেয়ে যেত তাহলে কত হয়ে যেত, 3 কিলোমিটার পার আওয়ার। আর আমরা জানি দেখো ডাউন স্ট্রিম অনুকূলের গতি কি হয়, এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু কত 15 আর ওয়াই এর ভ্যালু কত 3, তাহলে যোগ করলে কত হবে 18, দেখো 18। আর প্রতিকূলের গতি কি হয়, এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু কত 15 আর ওয়াই এর ভ্যালু কত 3, বিয়োগ করে দেখো 12 হচ্ছে। তো যেটুকু তোমাদের কনসেপ্ট আমি শিখালাম জাস্ট ততটুকু মনে রাখো, আর কিচ্ছু করতে হবে না। দেখো নেক্সট কোশ্চেন, একটি নৌকা স্রোত বরাবর 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের বিপরীত দিকে 6 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে স্থির জলের নৌকার গতি কিমি পার ঘন্টায় হলো, মানে কিমি পার ঘন্টায় কত সেটাই আমাকে জিজ্ঞেস করে। দেখো স্রোত বরাবর যাওয়া মানে কি, অনুকূলে যাওয়া, আর স্রোতের বিপরীতে মানে কি প্রতিকূলে যাওয়া, তাহলে আমার অনুকূলের ভ্যালু কত দিয়েছে, অনুকূলের স্পিড কত দিয়েছে 12 কিমি পার আওয়ার দিয়েছে, আর প্রতিকূলের দিয়েছে কত 6 কিমি পার আওয়ার। আমাকে বলছে নৌকার গতি, স্থির জলের নৌকার গতি হবে, এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে কি হয়ে যাবে 12 হচ্ছে কত 18,
ভাগ 2, 9 কিমি পার আওয়ার আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন এ। যদি বলতো স্রোতের গতি কি হবে, তাহলে কি হতো 12 - 6/2, আমার অ্যান্সার কত হয়ে যেত? 3 কিমি পার আওয়ার। দেখো এখানে ডাইরেক্ট করে দিয়েছিলাম, তাহলে লিখে দিচ্ছি। 12 হচ্ছে কত? 18, 18 তে 2 ভাগ করলে কত হবে? 9 কিমি পার আওয়ার। তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট সময় লাগে 5 ঘন্টা। মানে স্রোতের অনুকূলে কি যাচ্ছে, আবার কি প্রতিকূলে কি ফিরে আসে। যখন যাচ্ছে তখন কি অনুকূলে, আর যখন ফিরে আসে কি প্রতিকূলে। মানে অনুকূলে আর প্রতিকূলে যেতে এবং ফিরে আসতে টোটাল সময় আছে কত? আমার টাইম দেওয়া আছে কত? 5 ঘন্টা। বলছে স্থির জলের নৌকার বেগ, আমাকে বলছে স্থির জলের নৌকার বেগ। এখানে আমাকে অনুকূলের স্পিড বলে, নৌকা মানে এক্স এর ভ্যালু বলে দিয়েছে কত? 10 কিমি পার আওয়ার। এবং স্রোতের বেগ বলেছে, ওয়াই এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 4 কিমি পার আওয়ার। তাহলে বলছে এক্স আর, তাহলে বলছে স্থান দুটির মধ্যে পার্থক্য কত। দেখো এই দুটো স্থান, এই ডিস্টেন্সটা আমাকে কি চেয়েছে। যখন গেছে তখন কি আমার অনুকূলে গেছে, যখন ফিরে আসছে কি প্রতিকূলে আমার কি ফিরে আসছে। তোমাদের টাইম স্পিড ডিস্টেন্সে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, মনে আছে? লেট আর্লির কোশ্চেনে যখন টোটাল টাইম দেওয়া থাকে তখন কি হয়? S1 ইন্টু S2, S1 প্লাস S2 ইন্টু কি টোটাল টাইম। ডিস্টেন্স সমান সমান কি হয়ে যাবে? S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 ইন্টু কি টোটাল টাইম। এটা আমরা অলরেডি শিখে এসেছি, তাই কি না? তাহলে আমি যদি কি করি ডাউন স্ট্রিম আর হচ্ছে আপ স্ট্রিম, অনুকূলের আর হচ্ছে প্রতিকূলের যদি আমি কি করে নেই স্পিড বের করে নেই, তাহলে আমার কোশ্চেন সলভ হয়ে যাবে ইজিলি। দেখো তাহলে আমরা জানি অনুকূলের স্পিড কি হবে? নৌকার গতি প্লাস স্রোতের গতি। তাহলে নৌকার গতি কত? 10, আর স্রোতের গতি কত? 4, তাহলে কত হলো? 14। তাহলে S1 কত আমার? 14। তাহলে S2 কত হয়ে যাবে? স্রোতের গতি কি হয়ে যাবে, প্রতিকূলের গতি কি হয়ে যাবে? 10 থেকে 4 বাদ দাও, কত হবে? 6। আর 14 আর 6 কত? 20। আর টোটাল সময় কত লাগছে আমার? 5 ঘন্টা। কত হয়ে যাবে আমার আছে? এখানে 3, এখানে 2, আর 2 তে 7, কত হয়ে যাবে? 21 কিমি কি হয়ে যাবে? ডিস্টেন্স আমার কি হয়ে যাবে? 21 কিমি। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। দেখো রেশিও দিয়েও করা যায়, কিন্তু ডাইরেক্ট আমি তোমাদের এই জিনিসটা অলরেডি শিখিয়ে এসেছি। যারা টাইম অ্যান্ড স্পিড ক্লাস করেছো, টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারের, যারা করনি তারা অবশ্যই টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্সের পুরো 4টে ক্লাস আছে, পুরো কনসেপ্ট প্লাস কি কোশ্চেন করানো হয়েছে, সেটা একবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে আরো কি হবে? সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো পুরো প্লে লিস্টের। চলো নেক্সট কোশ্চেন। দেখো স্থির জলে নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত দিয়ে দিয়েছে। নৌকার গতি মানে এক্স আর ওয়াই এর অনুপাত দিয়ে দিয়েছে, স্পিডের অনুপাত দিয়ে দিয়েছে কত? 25:7। নৌকাটি স্রোতের অনুকূলে 1 ঘন্টা 30 মিনিট যাত্রা করে। স্রোতের অনুকূলে যেতে তার সময় করে মানে মানে অনুকূলে ডাউন স্ট্রিমের সময় লাগে কত? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটকে আমি লিখতে পারি, সেটা আমি মিনিটে লিখি কি 90 মিনিট লিখতে পারি। ঠিক আছে, মানে অনুকূলে যেতে আমার কত লাগছে? 90 মিনিট সময় লাগছে। তাহলে পুনরায় সূচনার বিন্দুতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? মানে আমার প্রতিকূলে ফিরে আসতে, প্রতিকূলের যে স্পিডে ফিরে আসতে কত সময় লাগবে আমাকে সেটাই চেয়েছে। তাহলে দেখো কিভাবে করব। আমাকে স্পিডের রেশিও দেওয়া আছে, তাই না? কিসের স্পিডে দেওয়া আছে? নৌকা আর কি
নৌকার স্রোতের স্পিডে দেওয়া আছে, কিন্তু আমার এখানে টাইম দেওয়া আছে কিসের? টাইম দেওয়া আছে কি অনুকূলে যাওয়ার টাইম দেওয়া আছে, তাই কি না? আমি এইখান থেকে যদি আমি অনুকূলে যাওয়ার স্পিড আর প্রতিকূলে ফেরার স্পিড যদি আমি বের করে নিই, আর ওর তো বিপরীতে কি আমার টাইমের অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের কি হবে, রেশিও কি হবে, মানে প্রতিকূলের আমার কি আর অনুকূলের কি, আমি এখান থেকে কি করবো, গতি বের করবো। তাহলে অনুকূলের গতি কি হবে, একবার কি করব যোগ করব, আর প্রতিকূলের কি করবো বিয়োগ করবো। তাহলে 25 আর 7 কত, 32। তাহলে আমার প্রতিকূলের আমার কি না অনুকূলের আমার গতি কত, 32, আর আমার প্রতিকূলের গতি কত হয়ে যাবে, 25 মাইনাস 7 কত হয়ে যাবে, 18। অর্থাৎ যদি রেশিও নিই কত হয়ে যাবে, 2 বারে চলে যাবে 16 আর কত 9। তাহলে এইটা আমার কি স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। নয় ইস্টু কি হয়ে যাবে, 16 হয়ে যাবে। মানে আমার অনুকূলে যেতে কত সময় লাগছে 9, এবং প্রতিকূলে যেতে কত সময় লাগছে আমার 16। আর এই 9 ভ্যালু আমার কত দিয়ে দিয়েছে, 90। তাহলে আবার প্রতিকূলে যেতে কত সময় লাগছে সেটা বের করতে বলছে। তাহলে 9 ভ্যালু যদি 90 হয়, তাহলে 16 ভ্যালু কত, 160 মিনিট হয়ে যাবে। আর 160 মিনিট মানে কত, দেখো 2 ঘন্টা মানে 120 মিনিট, আর তাহলে 40 মিনিট, তার মানে কত, 2 ঘন্টা 40 মিনিট আমার কি রাইট আনসার। 160 মিনিট মানে কত, 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা কি আমার 40 মিনিট। একবার দেখে নাও, এইখান থেকে আমি কি নৌকার গতি স্রোতের গতি দেওয়া ছিল, সেখান থেকে আমি কি অনুকূলের গতি আর প্রতিকূলের গতি বের করে নিয়েছি, আর ওরই কি উল্টো কি হয় সময়ের আমার অনুপাত পেয়ে গেলাম। আর আমার সময় দেওয়া ছিল অনুকূলের কত, আমার দেখতে পাচ্ছি 9, কিন্তু অ্যাকচুয়াল দেওয়া আছে কত, 90। 9 সমান যদি 90 হয়, তাহলে 16 সমান কত আমি বের করে নিয়েছি 160 দেখছি। আর 160 মিনিট মানে কত, 2 ঘন্টা 40 মিনিট। আমার কি রাইট আনসার অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এবং প্রতিকূলে ওই নির্দিষ্ট ফিরে আসতে যথাক্রমে 8 ঘন্টা এবং 15 ঘন্টা সময় নেয়। তাহলে যেতে কত 8 ঘন্টা সময় নিচ্ছে, আবার ফিরে আসতে কত 15 ঘন্টা সময় নিচ্ছে। ওই একই নৌকা 10 ঘন্টায় স্রোতের অনুকূলে অনুকূলে আমার 7500 কিমি যায়, তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিমি। আমাকে স্রোতের গতিবেগ চেয়েছে, আমার অনুকূলে যাওয়ার আর প্রতিকূলের স্পিডে কি ফিরে আসার আমাকে কি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। আর একটা কি বলে দিয়েছে, নৌকা স্রোতের অনুকূলে এত কিমি ডিস্টেন্স কভার করতে পারে। তাহলে এইখান থেকে পেয়ে যাবো আমি কি ডি এর ভ্যালু পেয়ে যাবো, অনুকূলের কি গতি আমি পেয়ে যাব। তাহলে আমি যে ডিস্টেন্স কি করি, টাইম দিয়ে যদি কি করে দিই ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমার অনুকূলের আমার গতি কত হয়ে গেল, 750 কিমি পার আওয়ার। এবার দেখো কোশ্চেনে এটাই তো বলেছে ডিস্টেন্স সেম, যে গেছে তখন সময় কত লাগছে আমার 8 ঘন্টা, যখন ফিরে আসে তখন কত সময় লাগছে আমার 15 ঘন্টা, তাই না? ডিস্টেন্স তো আমার কি করছে, সেম কভার করছে। এবার আমি দেখো অনুকূলের যাওয়ার আমি কি জানি, স্পিড জানি, আর কি সময় জানি। তাহলে স্পিডের সাথে যদি আমি কি করি সময় গুণ করি, আমি কি পেয়ে যাব, দূরত্ব পেয়ে যাব। আর সেই সেম দূরত্ব কি করছে 15 ঘন্টায় কি করছে কভার করছে। আর এইখান থেকে আমি কি পেয়ে যাব, প্রতিকূলের আমি কি পেয়ে যাব, গতি পেয়ে যাব। তাহলে আমি ডিস্টেন্স সমান করে দিতে পারি, দেখো 750 ইন্টু 8 ইকুয়াল টু, আমি জানি না যে প্রতিকূলের গতি কত, আমি ধরে নিলাম ইউ, আর কত ঘন্টায় 15 ঘন্টায়। তাহলে এই 5 দিয়ে কতবারে চলে গেল, 15 দিয়ে 5 বারে চলে যাবে।
তাহলে কত হয়ে গেল 400 কিলোমিটার পার আওয়ার। আর আমাকে কি বলছে স্রোতের গতি, তাহলে আমরা অনুকূলের গতি জানি, প্রতিকূলের গতি জানি, তাহলে স্রোতের গতি বের করতে পারবো না? আমরা কি জানি স্রোতের গতি ওয়াই ডি মাইনাস ইউ বাই টি। তাহলে ডি এর ভ্যালু কত 750 মাইনাস 400 বাই 2, তাহলে কত হয়ে যাবে এখান থেকে 350 হচ্ছে 175 কিমি পার আওয়ার আমার কি হয়ে যাবে স্রোতের গতি হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার। দেখো খুবই ভালো কোশ্চেন ছিল। প্রথমে আমরা এখান থেকে কি করলাম অনুকূলের কি বের করলাম আমি স্পিড বের করে নিলাম, ঠিক আছে, সেটাকে আমি ইউজ করে এখানে ডিসটেন্স ইকুয়াল করে কি করলাম প্রতিকূলের আমি কি বের করে নিলাম সময় বের করে নিলাম, প্রতিকূলের আমি কি করলাম গতি বের করে নিলাম। তাহলে আমি যখন অনুকূলের গতি জানি প্রতিকূলের গতি জানি তাহলে আমি স্রোতের গতি আমরা বের করতে আমরা শিখে এসেছি, তো সেইভাবে আমরা কি করে দিলাম বের করে দিলাম। আমার অ্যান্সার কত হয়ে গেল 175 কিমি পার আওয়ার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ বেগের 7 গুণ, মানে স্থির জলে নৌকার বেগ স্রোতের গুণ কি 7 গুণ। তাহলে এক্স আর ওয়াই, দেখো নৌকার বেগ স্রোতের গুণ কি 7 গুণ, তাহলে স্রোতের আমি যদি কি করে দিই 1 ধরে নিই তাহলে নৌকা কত হয়ে যাবে 7 রেশিওতে। এটা কি আমার স্পিডের আমি কি পেয়ে গেলাম রেশিও পেয়ে গেলাম। বলছে স্রোতের অনুকূলে এ থেকে বি পর্যন্ত 32 কিমি যেতে কত ঘন্টা সময় লাগে 2 ঘন্টা, মানে অনুকূলে গেছে 32 কিমি গেছে 2 ঘন্টায়। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমি অনুকূলে কি পেয়ে যাবো এই স্পিড পেয়ে যাবো। তাহলে 32 কিমি কয় গেছে 2 ঘন্টায়, তাহলে কত কিমি পার আওয়ার স্পিড হয়ে গেল 16 কিমি পার আওয়ার আমার কি হয়ে গেল স্পিড হয়ে গেল অনুকূলের স্পিড। এবার বলছে আমাকে স্রোতের প্রতিকূলে নৌকাটি 5 ঘন্টায় কত দূরত্ব কভার করবে। দেখো এইখান থেকে যদি আমি 5 ঘন্টায় কভার করবে এর মানে কি আমার প্রতিকূলে বলছে মানে প্রতিকূলের আমার কি লাগবে স্পিড লাগবে, তার সাথে যদি আমি কি করি 5 ঘন্টার সময় গুণ করে তাহলে আমি কি পেয়ে যাবো দূরত্বটা পেয়ে যাবো অ্যান্সার পেয়ে যাবো। তার জন্য আমার কি লাগবে প্রতিকূলের কি লাগবে আমার গতি বের করতে হবে স্পিড। তাহলে কিভাবে বের করবো দেখো এটা কিসের রেশিও আছে নৌকার স্রোতের, তাহলে আর এখানে স্পিড দেওয়া আছে কি অনুকূলের। তাহলে আমি এইখান থেকে ইউজ করে দেখো অনুকূলের গতি আর প্রতিকূলের গতি আমি কি পেয়ে যাবো দেখো 7 আর 8, তাহলে কি আমার অনুকূলের গতি 7 আর 8 আর একবার বিয়োগ করলে আমি কি পেয়ে যাবো প্রতিকূলের গতি পেয়ে যাবো। এই 8 সমান সমান কত বলে দিয়েছে 16, 8 এর ভ্যালু কত বলে দিয়েছে 16, তাহলে 1 সমান সমান কত 2, তাহলে 6 সমান সমান কত হয়ে যাবে 12। তাহলে দেখো আমি কি বের করে নিয়েছি প্রতিকূলের আমি কি বের করে নিয়েছি গতি বের করে নিয়েছি, প্রতিকূলের নৌকাটি কত ঘন্টা যাবে, প্রতিকূলের গতি কত 5 কিমি পার ঘন্টা, তাহলে ডিস্টেন্স সমান দূরত্ব সমান কত হয়ে যাবে 12 গুণ 5 কত হয়ে যাবে 60 কিমি। অপশন বি আমার কি রাইট আনসার। নৌকার স্রোতের গতি দেওয়া ছিল সেটাকে আমরা ইউজ করে কি অনুকূলের আর প্রতিকূলের কি গতি বের করে নিয়েছি। আমাকে এখানে কি দেওয়া ছিল অনুকূলের গতি আমরা বের করেছিলাম সেটা আমরা সমান করে কি করেছি প্রতিকূলের গতি বের করেছি, কারণ কি আমরা বলছে কোশ্চেনে প্রতিকূলে 5 ঘন্টা কত কিমি, তাহলে প্রতিকূলের স্পিডের সাথে যদি আমি টাইম গুণ করি তাহলে আমি কি যাবো ডিস্টেন্স বের, তো সেটাই করেছি আমরা। অ্যান্সার হয়ে গেছে 60 কিমি। দেখে নাও দেখো কোশ্চেন আমাদের কঠিন না কিন্তু ইজি, জাস্ট কনসেপ্ট আমাকে বুঝতে হবে, সবকিছু দেওয়া আছে আমাকে কি করতে হবে জাস্ট বের করে নিয়ে কোশ্চেন সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন। কি বলছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে 7.5 কিমি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে মানে কি, মানে স্থির জলে যেখানে কি কোনো স্রোত নেই তখন স্পিড কত 7.5 কিমি পার ঘন্টা।
সেই ব্যক্তি একটি নদীর স্রোতের অনুকূলে সাঁতার কাটে কোন স্থানে গিয়ে এবং ফিরে আসতে মোট সময় লাগে 50 মিনিট। এর মানে কি, যখন যাবে তখন কি যাবে, স্রোতের কি অনুকূলে যাবে, অনুকূলের স্পিডে যাবে, আর ফিরে আসবে কি প্রতিকূলের স্পিডে ফিরে আসবে, তখন তার মোট সময় লাগছে কত, 50 মিনিট। মানে এইখান থেকে এই ডিস্টেন্স যাচ্ছে আবার এই ডিস্টেন্স ফিরে আসছে, এতে কি লাগছে 50 মিনিট টোটাল সময় লাগছে। যাওয়ার সময় তো অনুকূলের গতিতে গেছে, আর আসার সময় তো প্রতিকূলের গতিতে আসে, তাই কি না? আর এখানে বলেছে নদীর স্রোতের বেগ কত, 1.5 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে এখানে কি দেওয়া আছে আমার, দেখো স্থির জলে যে সাঁতার কাটছে তার গতি, মানে আমি অ্যাজিউম যদি করি নৌকার গতি, নৌকা ধরে করো তুমি, তাহলে এটা যদি এক্স এর ভ্যালু হয়, এটা যদি ওয়াই এর ভ্যালু হয়, তাহলে প্রতিকূলের গতি কি হবে, এক্স প্লাস ওয়াই, তাহলে 7.5 আর 1.5 কত হয়ে যাবে আমার 9, তাই কি না? আর এখানে আমরা কোন ফর্মুলা লাগাবো, S1 ইন্টু, মনে আছে একটু আগে করলাম আমরা, S1 ইন্টু S2, S1 প্লাস S2 ইন্টু কি টোটাল টাইম, ইন্টু কি টোটাল টাইম। তাহলে S1 কি হয়ে যাবে, প্রতিকূল অনুকূলের স্পিড, তাহলে 7.5 আর 1.5 কত হয়ে গেল 9। S2 কি হয়ে যাবে, এদের বিয়োগ করো, তাহলে কি প্রতিকূলের স্পিড পাবো, কত হয়ে যাবে আমার 6 হয়ে যাবে। আর 9 6 কত 15, আর টোটাল টাইম কত 50 মিনিট। আর এই মিনিটটাকে কি করতে, ঘন্টা করার জন্য করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে। এই টাইমটা অলওয়েজ কি নিতে হবে, ঘন্টায় নিতে হবে। তাহলে এই শূন্য কেটে গেল, এই 6 দিয়ে 6 কেটে গেল, 5 দিয়ে 3 বার, আর এই 3 দিয়ে 3 বার, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল 3 কিমি। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি স্থির জলে 4 কিমি পার ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে, ওই ব্যক্তি স্রোতের অনুকূল অপেক্ষা প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে স্রোতের গতিবেগ কত। দেখো এইখানে দেখো কি বলেছে, ওই ব্যক্তি স্রোতের অনুকূল অপেক্ষা প্রতিকূলে যেতে কি দ্বিগুণ সময় নেয়, মানে এখানে কি আমি পেয়ে যাব, টাইমের অনুপাত পেয়ে যাব, অনুকূল আর কি প্রতিকূল। তাহলে টাইমের রেশিও কি হবে, অনুকূলে যদি আমার কি লাগে 1 সময় লাগে, তাহলে প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে, তাহলে কত হয়ে যাবে 2। আর কি বলেছে, ব্যক্তির স্থির জলে মানে কি ওই লোকটার গতি বলে দিয়েছে, তুমি যদি অ্যাজিউম করো নৌকার গতি করতে পারো, 4 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, এখানে 2 হবে না, 4 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, তাহলে ওই ব্যক্তি স্রোতের অনুকূলে প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে স্রোতের গতিবেগ কত হবে। আমাকে কি যে স্রোতের গতিবেগ, আমাকে এখানে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে কত 4 কিমি, আমাকে ওয়াই এর ভ্যালু আমাকে বের করতে বলছে স্রোতের গতি। তাহলে কিভাবে বের করব, দেখো এখানে টাইমের রেশিও দেওয়া আছে, আমি কি করব স্পিডের রেশিও কি করব বের করে নেব, স্পিডের রেশিও কি হবে উল্টো হবে। ওকে, আমাকে কি এক্স এর ভ্যালু দিয়েছে, এক্স এর ভ্যালু কিভাবে পাবো, এই দুটোকে কি করব যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব, এই যে সাঁতার কাটছে তার গতি পেয়ে যাবো, যদি নৌকার গতি এরকম করা তাহলে নৌকার গতি পেয়ে যাবো, তাহলে কত 2 আর আগে কত 3, আর 3 বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এই 3/2 সমান কত 4 দেওয়া আছে। আমাকে বলছে স্রোতের গতি, তাহলে স্রোতের গতি কত হয়ে যাবে 2 - 1/2 মানে কত হয়ে যাবে 1.5 সমান কত, হাফ সমান কত সেটাই আমাকে জিজ্ঞেস করছো। তাহলে 2 - 1, 2 দিয়ে ভাগ করলে কত হবে হাফ হয়ে যাবে, হাফ সমান কত। তাহলে কিভাবে করবো, দেখো 4 এর ভ্যালু কত এই দেওয়া আছে,
তাহলে এই দুইটা কি হয়ে যাবে, উপরে কি হয়ে যাবে, উল্টে উপরে চলে যাবে। আর কত, 1/2। তাহলে কত হচ্ছে, 8 এই 2 2 কেটে গেল, 4/3। অপশন তো 1.33। এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, ওই ব্যক্তি স্রোতের অনুকূল অপেক্ষা এত গুণ, দ্বিগুণ যেতে এত সময় লাগে। এইখানে দেওয়া আছে 1 যদি হয়, দ্বিগুণ স্পিড রেশিও 2:1। তাহলে কি স্রোতে কি স্থির জলের গতি হচ্ছে 2 আর 3, 3/2, 3/2 সমান 4। তাহলে এইখান থেকে হয়ে গেল 1/। আমার রাইট আনসার হবে 4/3, মানে 1/3 মানে 1.33 কিমি পার আওয়ার আমার কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে। অপশন কি আছে, ভুল আছে, অ্যান্সার কি হবে 1.33 কিমি পার ঘন্টা আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। এখানে একটু অপশনের মিস্টেক আছে, নাহলে কোশ্চেনে কোনো জায়গায় মিস্টেক আছে, কিন্তু আমার রাইট আনসার কি হবে, যদি এই কোশ্চেনের অ্যাকর্ডিং আমরা করি তাহলে কি হবে, 1.33 কিমি পার আওয়ার কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে। দেখো 9 নম্বর কোশ্চেন, একটি নৌকা 34 কিমি পার ঘন্টা গতিবেগে স্রোতের অনুকূলে 4.8 কিমি যায় 8 মিনিটে এবং একই দ্রুত স্রোতের প্রতিকূলে অতিক্রম করে